সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব অনুশীলনী 3.5-এর 11 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9, a b ইকুয়াল টু 3 হলে এক নম্বরে দেওয়া আছে a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 3, দুই নম্বরে আছে a প্লাস b স্কয়ার ইকুয়াল টু 15, তিন নম্বরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 18। নিচের কোনটি সঠিক সেখান থেকে ক নম্বরে দেওয়া আছে 1 2, খ নম্বরে দেওয়া আছে 1 3, আর গ নম্বরে দেওয়া আছে 2 3, এবং ঘতে দেওয়া আছে 1 2 3। তাহলে আমাদের কাজ করে দেখতে হবে এখানে কোনটা সঠিক হয়। তাহলে প্রথমত আমরা 1 এর উপর এইটা প্রয়োগ করব, যেহেতু আমাদের দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 9, ab ইকুয়াল টু 3। তাহলে সেক্ষেত্রে আমরা a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একটা। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আমরা আলাদা করে লিখতাম, মাইনাস 2ab কে আলাদা করে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে 9 মাইনাস 2ab সমান দেওয়া আছে 3, 2 ইন্টু 3, তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল টু 3। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 পেলাম একটা, গেল। তারপরে এবার আসছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে শুধু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস হলো, এখানে প্লাস হলো, 9 আর 6 যোগ করলে এখানে কত হবে 15। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 15, এটাও ঠিক আছে। এবার আসবো হচ্ছে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে। a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে 9 লিখলাম আমরা, প্লাস লিখলাম a স্কয়ার b স্কয়ার আছে। তাহলে আমরা যদি a b হোল স্কয়ার লিখি, তাহলে a b এর মান দেওয়া আছে 3, তাহলে 9 প্লাস 3 হোল স্কয়ার, তাহলে 9 প্লাস 9 ইকুয়াল টু হবে 18। তার মানে হচ্ছে এইটাও 18। তার মানে হচ্ছে 1 2 3 তিনটি প্রশ্নই আমাদের সঠিক, ঠিক আছে। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ নম্বর প্রশ্নটা তাহলে সঠিক, গ নম্বরটা হচ্ছে আমাদের আনসার।